নমস্কার বন্ধুরা, আমার অ্যামেজিং সোল সিএফকে লাফটার টিপিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কি পজিটিভ এনার্জিতে আছেন। কারণ ট্যারট কার্ডের রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জি দিয়ে রিডিংস দেখতে হয়। যাদের হাতে এই ভিডিওটি ফার্স্ট টাইম করেছে তারা কি করবেন, এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সোল ফ্যামিলি হয়ে উঠেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারাও এনার্জি এক্সচেঞ্জের জন্য কি করবেন, লাইক করে দেবেন। আজকে যে রিডিংসটা করব সেটা হলো যে আপনার পার্টনার আপনার সাথে বারবার নো কন্ট্যাক্টে চলে যাচ্ছে, অন অফ সিচুয়েশান হয়ে যাচ্ছে, আপনাকে ইগনোর করছে। কেন ইগনোর করছে, আপনার ভুল ত্রুটিগুলো কী আছে সেটা রিডিংস করব। এবং পার্টনারের এনার্জিটা দেখব, আদেও কি পার্টনার আপনার সাথে রিইউনিয়ন অ্যাট লাস্ট হবে, নাকি এই রকম অন অফ সিচুয়েশানটাই চলতে থাকবে, সেটা আজকে রিডিংস করব। এই রিডিংসটা হবে জেনারেল কালেকটিভ রিডিংস, যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন, বাদবাকি কি লেট গো করে দেবেন, কারণ এটা আপনার জন্য নয়। আর এই রিডিং সবাই দেখতে পারেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার, ডিভোর্সি, সিঙ্গেল, হাজব্যান্ড ওয়াইফ সবাই দেখতে পারেন, বন্ধু বান্ধব ফ্যামিলির কারোর জন্য যেই পারপাসে আছেন সেই পারপাস অনুযায়ী কিন্তু রিডিংসটা দেখবেন। তো যারা ভাবছেন পার্সোনালভাবে গাইডেন্স পেতে চান, রিডিংস নিতে চান, স্পেল করাতে চান, ক্রিস্টাল রেমিডিস নিতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে। ইগনোর করে পার্টনার, এটা তো খুবই ভাবনার বিষয় একটা, কারণ লাইফে যাদের এক্সপেকটেশন লেভেলটা খুব হাই হয়ে যায় এবং এর কারণে পার্টনার সেই এক্সপেকটেশানগুলো, পার্টনারের সাথে সবসময় কথা বলবো, পার্টনার আমাকে টাইম দিতে নিয়ে যাক, এইরকম ভাবেন, কিন্তু পার্টনার তো টাইম হয়ে ওঠে না বিভিন্ন প্রবলেমের জন্য, যার কারণে একটু মনোমালিন্য সৃষ্টি হয় আর কি। এর ফলেও না ইগনোর সৃষ্টি হয় অনেকের ক্ষেত্রে। আর এই সময়টা আমি একটা ভাইবস পাচ্ছি, রিইউনিয়নের থেকে না একটু ইগনোর ব্যাপারটা বেশি আসছে, বা পার্টনার কোনো প্রবলেমে হয়তো এই মুহূর্তে ফেসে আছে, যার কারণে আপনার সাথে রিইউনিয়ন করতে পারছে না, এই ভাইবসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আপনি কি করছেন, বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন বিভিন্নভাবে, এবং নিজের কোথাও সেলফ রেসপেক্টটা ভুলে গিয়ে তার কাছে ভালো হয়ে ওঠার চেষ্টা করছেন। এই ভালো হয়ে ওঠায় যে ব্যক্তিত্বটা আপনি ওনার কাছে প্রকাশ করছেন না, তাতে আপনার গুরুত্বটাই ওনার কাছে কমে যাচ্ছে। উনি যেই সময় আপনার গুরুত্বটা ওনার লাইফে কতটা দরকার সেটাই কোথাও উনি না উপলব্ধি করতে পারছেন না। দেখতে পাচ্ছি আপনার বারবার কন্ট্যাক্ট করার ফলে, আপনি বারবার কোনো ব্যাপারে ফোর্স করার ফলে না উনি এই মুহূর্তে আপনাকে ইগনোর করছে। কেন এই ব্যাপারটা হচ্ছে, আপনি নিজেকে বুঝতে পারছেন না, নিজের প্রায়োরিটিকে, নিজেকে সেলফ লাভ করতে পারছেন না, এই কারণে কিন্তু অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। এবং আমি বলবো নিজেকে প্রায়োরিটি দিন, নিজেকে স্বাধীন চেতা করে তুলুন, নিজের ভালো লাগা ভালোবাসাগুলোকে মূল্য দিতে শিখুন। আমাদের লাইফে যা কিছু হয়ে থাকে না, সেটা একটা শিক্ষা দেওয়ার জন্য, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে নেক্সট টাইম কোনো পার্সন আপনাকে ইগনোর না করতে পারে, এরকমভাবে নিজেকে গড়ে তুলুন। কারণ দেখবেন আমাদের ইগনোর থেকেই না কী সৃষ্টি হয় বলুন তো, ওই পার্সনটা আমাকে ইগনোর করছে মানে ওর সাথে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, কথা বলতে হবে, ফেস টু ফেস যোগাযোগ করতে হবে। তার ফলে একটা মাইন্ডের মধ্যে একটা ইগো তৈরি হয়, একটা জেদ চলে আসে, একটা না পাওয়ার নেশায় আমরা সবাইকে পড়ে যাই। এই প্রবলেম থেকে বেরোতে গেলে নিজের ভ্যালুটা লাস্ট কথা বুঝতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে কোথাও নো কন্ট্যাক্ট জোনে থেকে ওনাকে কোথাও উপলব্ধি করাতে হবে যে আপনার ওনার লাইফে কতটা ইম্পর্টেন্ট, আপনার মতো ওনার লাইফে কেউ আসেনি, এটা কোথাও উপলব্ধি করাতে হবে, বারবার কন্ট্যাক্ট না করে, কোনো ব্যাপারে ফোর্স না করে। হ্যাঁ, চলুন তাহলে অনেক বকবক হয়ে গেল, এবার রিডিংসে যাওয়া যাক। যদি কেউ বুঝে থাকেন তো খুব ভালো কথা। আর তাহলে এবার রিডিংসে যাওয়া যাক, দেখে নেব যে আপনার
পার্টনার বারবার কেন আপনাকে ইগনোর করছে, আপনার প্রবলেমটা কি, আপনার ভাবনা চিন্তা কি, আদেও পার্টনারের এনার্জি দেখব, আদেও কি পার্টনারের এই প্রবলেমটা ইন্ড করে রিউনিয়নের দিকে যাবে, না এইরকম অন অফ সিচুয়েশান ইগনোরই হয়ে থাকবে। তো রিডিংটা শুরু করার আগে অবশ্যই একটা ব্রিথ ইন ব্রিথ আউট করে নেবেন, আর আপনার 3বার নাম বলবেন, ইউনিভার্স, দেব দেবী, গড, আল্লাহকে একটু স্মরণ করে নেবেন, আর পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণ। চলুন পার্টনারকে ভিজুয়ালাইজ করুন, আমি দেখে নিই আজকের দিনে আপনার কি এনার্জি আছে, কেন পার্টনার আপনাকে ইগনোর করছে, কেন পার্টনার আপনাকে ইগনোর করছে, কেন পার্টনার আপনাকে ইগনোর করে চলছে, আপনার কি এনার্জি আছে। ওম ক্রিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। এই আমার শ্রীকৃষ্ণ রাধিকাকে একজন গিফট করেছে, ল্যামিনেশন করে দিয়েছে, আমি এখানে রেখে দিয়েছি, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, তাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখছে, তাদের পার্টনার তাদেরকে কেন ইগনোর করছে, তাদের কি এনার্জি আছে আজকের দিনে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। কুইন অফ সোর্সের এনার্জি, পেজ অফ পেন্টিকেলসের এনার্জি, এস অফ কাপসের এনার্জি। ওয়াও, একটা দারুণ কার্ড এসছে, এস অফ কাপস। আর এখানে দেখে নিই, আর একটা কার্ড নিই। আচ্ছা, এখানে এসছে 8 অফ পেন্টিকেলসের এনার্জি এসছে। ওকে, আর বটম অফ দ্য ডেক এসছে কি 9 অফ পেন্টিকেলস এনার্জি। আমি বললাম না ইগনোর করছে, একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আপনাদের মধ্যে, সেটা দেখেছি, আর সেই কার্ডগুলোই এসছে। কিন্তু আপনাদের রিলেশনশিপটা না খুব একটা যে প্যাশানেট, আনকন্ডিশনাল, ভিতর থেকে লাভ আছে আপনার মনের মধ্যে, পার্টনারের প্রতি প্রচণ্ড চাওয়া পাওয়া, কিন্তু কোথাও একটা কমিউনিকেশন না গ্যাপ আছে আপনাদের, সেভাবে কন্ট্যাক্ট জোনে আপনারা নেই। হ্যাঁ, একটা মিসিং এনার্জি এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে যে রাশিগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। হচ্ছে এখানে এসছে কুইন অফ সোর্সের কার্ড এসছে, এয়ার এলিমেন্ট, মিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি। এছাড়াও আছে আর্থ এলিমেন্ট, আছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বিশ্ব, কন্যা, মকর রাশি। আর আছে কাপসের এনার্জি, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি এখানে আছে। ওকে, এছাড়া এখানে দেখছেন অনেকে অ্যাডাল্ট ওম্যান পার্সন ভিডিও দেখছেন, মহিলা অ্যাডাল্ট হয়ে গেছে তারা। এছাড়া ডেট অফ বার্থগুলো হলো 1 আছে, 10 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, 13 আছে, 2 আছে, 4 ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছি। তবু অনেকে, প্রত্যেকেই রিডিংস কিন্তু দেখতে পারেন। আচ্ছা, আপনাকে পার্টনার কেন ইগনোর করে যদি এই এনার্জিটা দেখি না, আপনি অনেক দিন ধরে পার্টনারের সাথে বলেইছিলাম যে নো কন্ট্যাক্ট বা সেভাবে কথাবার্তা হয় না, আপনার মধ্যে প্রচুর মিসিং এনার্জি, কারণ আপনি সবসময় একটা কোনো ব্যাপারে জাজমেন্ট চাইছেন। হ্যাঁ, একটা সেই জাজমেন্টটা খুব স্বাধীন চেতা হোক, সেই এমন কোনো একটা ক্লিয়ার আপনি দূর করতে চাইছেন, সেখানে যেন না কনফ্লিক্ট না এনার্জি থাকে, একটা ক্লিয়ারিটি চাইছেন মাইন্ডে। হ্যাঁ, ডিরেক্ট আপনি যে আপনার পার্টনার আর আপনার লাইফে যে ধোঁয়াশা ব্যাপারগুলো আছে না, সেইগুলো আপনি ক্লিয়ার করতে চাইছেন, এবং সেই এক্সপেকটেশনটাই পার্টনারের কাছে কোথাও রাখছেন দেখতে পাচ্ছি। এই কারণেই আপনাদের পার্টনার কোথাও আপনাকে ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে, একটা যে কোনো ব্যাপারে কোনো একটা জাজমেন্ট চাইছেন, জাস্টিস চাইছেন, সেই ব্যাপারটা পার্টনার জাস্টিস জাজমেন্ট দিচ্ছে না, এবং তার কারণেই আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, এবং আপনার মধ্যে একটা ক্লিয়ার মাইন্ড চাইছেন। আপনি তো একটু ধারালো টাইপের না, খুব অ্যাকশন ওরিয়েন্টেড আপনি, এবং আপনি সবসময় আপনার লক্ষ্যের প্রতি ফোকাস থাকেন, এবং আপনি তার জন্য অনেক দিন ধরে আপনি না লক্ষ্যটাকে পূরণ করার জন্য অনেক দিন ধরে ম্যানিফেস্ট করছেন এবং করেন, এবং পূরণ যেভাবেই হোক আপনি আপনার লক্ষ্যটা না পূরণ করতে চান, এবং সেটাই দেখতে পাচ্ছি আপনি কোথাও আপনার একটা জাজমেন্ট চাইছেন একটা পার্টনারের কাছ থেকে, এবং যে ধোঁয়াশার মধ্যে আছেন সেই ধোঁয়াশাটা কাটিয়ে নিতে চাইছেন, ডিরেক্ট পার্টনারের সাথে কোনো ব্যাপার নিয়ে কমিউনিকেশন করতে চাইছেন, ডিরেক্ট কোনো পার্টনারের সাথে সামনাসামনি বা বসে বা ফোনের মাধ্যমে যেই প্রবলেমটা আপনাদের লাইফে চলছে সেই ব্যাপারে একটা কথাবার্তা আলোচনা করে মেটাতে চাইছেন। কিন্তু কোথাও না পার্টনার হয়তো আপনাকে সেভাবে টাইম দিচ্ছে না, কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে পার্টনারের সাথে, আপনি প্রচণ্ড পরিমাণে এফর্ট দিচ্ছেন যাতে ফেস টু ফেস আপনাদের কথা হোক, আপনার মধ্যে যে কনফ্লিক্ট এনার্জিটা চলছে সেটা দূর হোক, একটা ইন্ডিপেন্ডেন্স জাস্টিসে আপনি আসতে চাইছেন। এ ব্যাপারে অনেক দিন ধরে আপনি না ম্যানিফেস্ট করছেন,
প্রে করছেন এবং ব্যাপারটা কোথাও এই মুহূর্তে হোল্ড হয়ে গেছে। বারবার পার্টনারের সাথে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, একটা ইগোস্টিক প্রবলেম চলে আসছে, হ্যাঁ? আর কি হচ্ছে, রাগ জেদটা কোথাও বেড়ে যাচ্ছে আপনার মধ্যে। এই মুহূর্তে আপনি কোনো ব্যাপারে কোনো সিচুয়েশনে পার্টনারের সাথে একটু রাগারাগির মধ্যেও আছেন দেখতে পাচ্ছি, এবং সে কারণেই একটা কমিউনিকেশন চাইছেন, একটা অপরচুনিটি চাইছেন পার্টনারের কাছ থেকে, একটা নিউজ চাইছেন, সেটা ম্যানিফেস্ট করছেন, প্রে করছেন। হ্যাঁ, কারণ পার্টনারকে আপনি অলরেডি খুব ভালোবাসেন, খুব প্যাশনেট ফিল করেন, আর কি হয়, আনকন্ডিশনাল লাভ করেন, প্রচুর মিস করেন, কারণ আপনি প্রচণ্ড এফর্ট দেন, হ্যাঁ, কিন্তু কোনোভাবেই আপনার যে সিচুয়েশনে আপনি পড়ে আছেন সেটা না ডেভেলপমেন্ট করতে পারছেন না। পার্টনার আপনাকে সেভাবে কমিটমেন্টের জায়গায় কিন্তু এখানে আসছে না দেখতে পাচ্ছি। ওকে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ ম্যারেজ কমিটমেন্টে আসতে চাইছেন, হাই কোনো কমিউনিকেশনে যেতে চাইছেন, যাতে এমন কমিউনিকেশন, এমন কমিটমেন্টে আসতে চাইছেন যেটা আপনি হোল্ড করেছিলেন, যেটা খুব ইমোশনাল আর কি আপনার লাইফে। ইন ফিউচারে এই কমিটমেন্ট ইস্যু করে যাতে প্রবলেম ক্রিয়েট না হয়, পার্টনার মানে লাইফ টাইম আপনার সাথে স্ট্রে করুক, এইরকম একটা কমিটমেন্ট চাইছেন, কিন্তু সেভাবে পার্টনার না ইগনোর করছে, আপনার কমিটমেন্টের জায়গাটা ঠিকঠাক দিচ্ছে না, একটা লসিং এনার্জি। একসময় আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, পার্টনার হয়তো ঠিক হয়ে গেল সম্পর্কটা, পার্টনার হয়তো আমার কমিটমেন্টে রাজি হয়ে গেল, ম্যারেজ প্রপোজালটা দেবে, কিন্তু কোথাও না অনেক দূর এগিয়ে কথাবার্তা হয়ে আবার না মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু অলরেডি আপনি আপনার পার্টনারের প্রতি প্রচণ্ড কেয়ার, ইমোশনাল, আনকন্ডিশনাল লাভ করেন, যে পরিমাণে লাভ করেন ওনার কাছে সেই পরিমাণে প্রকাশ করতে পারেন না, যে পরিমাণে আপনার চা পাওয়াটা সেটাও কোথাও আপনি না প্রকাশ করতে পারেন না। আপনি এই মুহূর্তে একটা ডিরেক্ট কোনো ডিসিশন নিতে চাইছেন ফেস টু ফেস, এর কারণেই পার্টনারের সাথে একটা ইগো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বা ইগনোর প্রবলেমটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এই এনার্জিটা দেখতে পেলাম। এবার দেখে নেব আপনার পার্টনার, আপনি যে ইগো ব্যাপারটা চলছে, যে ইগনোর ব্যাপারটা চলছে, পার্টনার কি আদৌ আপনার সাথে রিইউনিয়ন আসবে, কমিটমেন্টটা দেবে, নাকি লেট গো করে যাবে, এই অন অফ সিচুয়েশানটাই চলবে, কি এনার্জি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের, পার্টনারদের এই মুহূর্তে কি চিন্তা ভাবনা আছে? আচ্ছা, 10 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, এইস অফ পেন্টিকেলসের কার্ড এসছে, আরেকটা কার্ড নেই। থ্যাংক ইউ ইউনিভার্স, জয়। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। আর এসছে 5 অফ সোর্সের কার্ড এসছে, আর এসছে 8 অফ পেন্টিকেলসের কার্ড। দেখুন, পার্টনারের এনার্জিটা খুব একটা যে ভালো সেটা বলবো না, উনি না কোনো ব্যাপার না এই মুহূর্তে হোল্ড করে রেখেছে, বা আপনার কোথাও মনে হচ্ছে পার্টনার আপনাকে ঠকাচ্ছে, বা যেই কথাটা দিয়েছে সেই কথাটা রাখছে না, এই রকম একটা এনার্জি, ঠিক আছে, একটা ধোঁকা এরকম দেখতে পাচ্ছি। কারণ এই মুহূর্তে অনেকের পার্টনার ক্লিয়ার কমিউনিকেশনে আসতে পারছে না, একটা জাজমেন্ট দিতে পারছে না, ফেস টু ফেস কথা বলতে পারছে না, একটা কমিটমেন্টের জায়গায় আসতে পারছে না ম্যারেজ, কারণ বেসিক্যালি ওনার লাইফে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে, ফ্যামিলি প্রবলেম আছে, বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কোনো গুপ্ত সত্য আছে, হ্যাঁ। তো যার কারণে ওনার একটু প্রেশার ক্রিয়েট হচ্ছে, এবং খুব দুঃখ কষ্টের মধ্যে আছে দেখতে পাচ্ছি। ওনার কেরিয়ারে কোনো সমস্যা দেখতে পাচ্ছি, ফিনান্সিয়াল কোনো প্রবলেম, লোনের কোনো প্রবলেম। উনি লাইফটাকে এই মুহূর্তে প্রচণ্ড ক্লিয়ার কমিউনিকেশনে আসতে চেয়েও না আসতে পারছে না, কারণ লাইফে একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি আছে, এক্সট্রা কোনো চাপ আছে, একটা হেডের ওপর একটা ওভারলোড দেখতে পাচ্ছি। আর কি হচ্ছে, বার্ডেন ফিল হচ্ছে এই মুহূর্তে, নতুন কোনো কিছু শুরু করতে না ওনার খুব ভয় হচ্ছে এই মুহূর্তে, যার কারণে আপনি যেটা এক্সপেক্ট করছেন, যেই ব্যাপারটা নিয়ে ম্যানিফেস্ট করছেন, সেটাই না উনি একটু হোল্ড করে রেখেছেন, উনি ডিসিশন নিতে পারছেন না, ওনার ভাবনা চিন্তার, আপনি যেটা ম্যানিফেস্ট করছেন ওনার, সত্যি কথা ওনার ভাবনা চিন্তার এই মুহূর্তে বাইরে, কারণ হয়তো উনি কেরিয়ারে কোনো রকম স্টেবল নয় আর কি, হ্যাঁ। একটা স্যালেন্ডার এনার্জি দেখতে পাচ্ছি, না আমি আর পারছি না, আমাকে ছেড়ে দিন, এইরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিন্তু আপনি তো ছেড়ে দেওয়ার পার তো নয়, আপনি তো চাইছেন একটা
ক্লিয়ার কমিউনিকেশনে আসতে, কিন্তু পার্টনার এই মুহূর্তে ভাবছে আমাকে ছেড়ে দিলেই আমি বেঁচে যাই, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কারণ উনি অনেক দিন ধরে একটা কেরিয়ারে গুড অপরচুনিটি চাইছেন বা লাইফে অনেক বেটার অপশান চাইছেন, সেটা কোথাও পাচ্ছে না। ওনার লাইফে একটু ফ্যামিলি প্রেশার আছে অনেকের লাইফে, বা উনি আরও হাই লেভেলের কোনো কিছু চায়, সেটা কোথাও পূরণ হচ্ছে না বলেই না আপনাকে একটা ক্লিয়ার কমিউনিকেশনে আসতে পারছে না। ওনার চাওয়া পাওয়াটা অন্য লেভেলের, আপনার সাথে ঠিকঠাক ম্যাচ হচ্ছে না, এই কারণেই একটা ইগো প্রবলেম দেখতে পাচ্ছি। হোল্ড করে রেখেছে বা আপনার কথা দিয়েও কথা রাখছে না, অলরেডি আপনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন একটা মিসিং এনার্জি, কিন্তু উনি কারোর দ্বারা একটু মোটিভেট হচ্ছে, কিন্তু সেটা ডিমোটিভেট হচ্ছে আপনার থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, উনি কিন্তু একটা সময় ভাবছে আপনার আপনার ব্যাপারটাকে খুব হার্ডওয়ার্ক করছে, ভাবনা চিন্তার মধ্যে রাখে, এবং ভাবনা চিন্তার মধ্যে আপনাকে রাখলে না ওনাকে অনেক চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি দেখি না, আপনার পার্টনার না এখনও বেশ কিছুদিন কিন্তু ইগনোর করে যাবে এখানে দেখতে পাচ্ছি। খুব যে রিইউনিয়ন আপনাদের হবে দেখতে পাচ্ছি না, বেশ কিছুদিন একটা ইগনোর এনার্জি আমি এখানে পাচ্ছি। কারণ এখানে পার্টনারের লাইফে অনেকের না থার্ড পার্টি ক্রিয়েট হয়ে গেছে, ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওকে, ওনার লাইফে কেরিয়ারের সমস্যাও কিন্তু দেখতে পাচ্ছি, যার কারণে আপনি যেই কমিটমেন্টটা চাইছেন, যেই প্রপোজালটা চাইছেন, যেই ব্যাপারে ম্যানিফেস্ট করছেন, সামনাসামনি কথা বলে ক্লিয়ার করতে চাইছেন, পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনার ক্লিয়ারিটিটা কিন্তু দিতে পারবে না দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখে নেব যে রোম্যান্স অরাকেল থেকে আজকের দিনে পার্টনারের কি এনার্জি আছে, আপনাকে যদি ইগনোর করে থাকে হাইট কি এনার্জি আছে, গুপ্ত লোকানো কি ভাবনা চিন্তা আছে আপনাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাম রাধিকায় নমঃ। নিউ লাভ, এ পার্সন নিউ হ্যাজ ট্রিট ইউর রোম্যান্টিক ফিলিংস, একটা উনি না কারো নিউ লাভের জন্য এই মুহূর্তে কারো পার্টনার অপেক্ষা করছে, হয়তো আপনাকে ক্লিয়ার কমিউনিকেশন দিতে পারছে না, বা আপনি যে চিন্তাভাবনার মধ্যে আছেন সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে একটা নতুন জার্নি স্টার্ট করার কথা পার্টনার কিন্তু চিন্তা ভাবনা করছে, যে আপনি যেটা এক্সপেক্ট করতেন সেখান থেকে বেরিয়ে এসে অন্যভাবে রিলেশনশিপটা যদি ট্রাই করতেন, তো পার্টনার নতুনভাবে আপনাকে ভালোবাসতো, নতুন একটা সুযোগ আপনাকে দিতে পারতো, বা এটা দেখতে পাচ্ছি। আর একটু থার্ড পার্টি প্রবলেম আছে। তারপর হচ্ছে সোলমেট, উনি না অলরেডি কোথাও সোল সার্চিং করছে, বা উনি জানেন, হতেও পারে যে আপনি ওনার সোলমেট, বা উনি এটাও বুঝতে পেরেছেন যে আপনার সাথে কমিউনিকেশনটা ভালো করার জন্য ওনার লাইফে কেরিয়ারটা আগে ভালো করতে হবে, কারণ অলরেডি জানেন যাই হয়ে যাক আপনি ওনার সোলমেট, ওনার লাইফেই থাকবেও, এটা একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আজকের দিনে হাইট ফিলিংস হচ্ছে কারো পার্টনারের মনে হচ্ছে যে আপনি সোলমেট, একটা নিউ লাভ আপনাকে কিন্তু গিফট করতে চাইছে। ওকে, তো রিডিংসটা এইটুকু। যদি কারো ভালো লাগে অবশ্যই ক্লেম করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।